এইবার মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে রে মরিয়মের মা মরিয়ম রে কোলে নিয়ে রে ভাই তার খালু জানের কাছে যাইয়া বলে এইবার সেই সন্তানটা আইছে মরিয়ম নাম এই মরিয়ম রে আমি কি করব মরিয়মকে আমি কি করব আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আমি এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় দান করে দিছি এইবারে খালু জান কয় মরিয়ম রে আর কোথাও রাখা যাইব না এই মরিয়মকে আমি খালু ভাইয়া আমি মরিয়মকে মসজিদের খাদেম হিসেবে কবুল করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মরিয়ম রে যখন দায়িত্ব দেওয়া হয় ছোট্ট বাচ্চা ছোট্ট দিকে খেদমত শুরু করে দেয় লম্বা একটা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাব এইবার মরিয়ম যখন মরিয়ম যখন এই মসজিদের খাদেম হয়ে যায় মরিয়মের কাজ দেখে জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করে এত সুন্দর করে পরিষ্কার করে মিহরাব শরীফের দিকে তাকায় দেখে মরিয়ম যখন ঝাড়ু দেয় এই মরিয়মের জবান দিয়া একটা জিকিরের আওয়াজ বের হয় আল্লাহু আকবার আরে বাইতুল মুকাদ্দাসের পাশে মরিয়মের জন্য একটা কামরা তৈরি করা হয় যেই কামরার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম রয় এইবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মরে কামরার মধ্যে রাইখা রে ভাই জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে রাস্তায় বের হয়ে যায় দিনের কাজে কইরা জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমের ভিতরে প্রবেশ করবে এমন সময় রুমের ভিতরে একটা ঘ্রাণ পাওয়া যায় আল্লাহু আকবার কোন আরে মরিয়ম আলাইহিস সালাম এত সুন্দর করে পরিষ্কার করে এত সুন্দর করে খেদমত করে রে ভাই এই দৃশ্য দেখায় আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল বাইতুল মুকাদ্দাসের খাদেম এত সুন্দর করে খেদমত করছে এত সুন্দর করে কাজ করে আমি আল্লাহর কাছে এত মজা লাগে এই মরিয়ম রে রুমের ভিতর রাইখা গেছে তার খালু জাকারিয়া এই রুমের ভিতর তো খাবার নাই এইবার মরিয়মের খাবারের দরকার আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে সুন্দর সুন্দর আপেল নিয়ে যাইবা সুন্দর সুন্দর মালটা নিয়ে যাইবা সুন্দর সুন্দর আঙ্গুর নিয়ে যাইবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মরিয়মের জন্য জান্নাতের খাবার রুমের ভিতর রেডি করা হয় রে ভাই এইবার জাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতর প্রবেশ কইরা ডাকে মারছে মরিয়ম এইবার ডাক দিয়া কয় খালু জান আপনি এতদিন কই ছিলেন এইবার বলে মরিয়ম রে আমি যেইখানে থাকি না কেন আমার রুমের ভিতর কেমন একটা ঘ্রাণ পাওয়া যায় ও মরিয়ম তুমি খাবার খাইছনি বলে খালু জান খাবারের তো অভাব নাই বলে খাবারের অভাব নাই মানে কেমন কথা বললা আমি যেই খাবার রাখছিলাম একদিন তুমি খাইতে পারবা 3 দিন পারো হইবে এটা তো সম্ভব না এইবার খাবারের রুমের ভিতর প্রবেশ কইরা দেখে এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর খাবার আমার আল্লাহ পাঠায়া দিছে রে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায়া কয় ও মা মরিয়ম রে আমার ঘরে এই খাবার ছিল না এই খাবার তুমি কোথায় পাইলা মরিয়ম কান্দারে কয় খালু জান রিজিকের মালিক কে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন ও খালু রিজিকের মালিক তো আল্লাহ আমার রিজিকটা পাঠায়া দিছে আমার আল্লাহ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবারে খালু জান জাকারিয়া আলাইহিস সালাম কয় মরিয়ম রে আমি জানতে চাই এই খাবার বর্তমান বাজারে পাওয়া যায়নি যদি বর্তমান বাজারে পাওয়া যায় তাইলে এই খাবার তোমারে কেউ না কেউ দিছে আমি যাচাই করতে চাই এইবার জাকারিয়া আলাইহিস সালাম ফলগুলো নিয়ে বাজারে যাই রে ভাই বাজারে যাইয়া কত দোকানে ঘুরা ঘুরা তালাশ করে এমন খাবার পাওয়া যায় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জাকারিয়া কয় আল্লাহ গো
মরিয়ম রে তুমি এত ভালোবাসো, জান্নাতের খাবার পর্যন্ত মরিয়মের জন্য পাঠাইলা। আমি বুঝা পালাইছি আমি যদি দিনের কাজে বাইরে হয়ে যাই আমার মরিয়মের রিজিকের কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালুজান জাকারিয়া আলাইহিস সালাম এই খাবারগুলো দেখে চিন্তা করলেন যে আমি যদি এখন যাই আর কোনো টেনশন নাই। এইবার মরিয়মের জন্য লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে টান দিতেছি। মরিয়মের জন্য এইবার রুমের ভিতরে যে দরজা সেটাও তালা মাইরা দিল, বাইরের গেটও দরজা তালা মাইরা দিয়া যায়, সব জায়গায় তালা মাইরা। মরিয়ম তো এখন বড় সড়ো হয়ে গেছে, এইবার মরিয়ম রে তো রাস্তায় বের হইতে দেওয়া যাবে না। মরিয়ম রে কামরার ভিতর বন্দি করে খালুজান চইলা যায়। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে রে ভাই, মরিয়ম রে এত ভালোবাসা পালাইছে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার পাগন্ডির এই মুহূর্তে একটা খবর দিতে হইব। আমার পাগন্ডির আমি আল্লাহ এত ভালোবাসি রে, তামাম পৃথিবীর ভিতরে আমি পাগলনির একটা ফুটায় তুলবো, তামাম পৃথিবীর মাঝে আমার পাগলনির স্মৃতি রেখে দেব, তামাম পৃথিবীর মানুষ আমার পাগলনির কথা আলোচনা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের মধ্য দিকে একটা ফুল নিয়া যাইবা, আমার মরিয়ম রে ফুলটা শুকাইয়া দিবা, আমার মরিয়মের এই ফুলের মাধ্যমে শুকাইয়া তারে একটা সুসংবাদ দিবা, আমি আল্লাহ মরিয়ম রে একটা সন্তান দান করব, নেক সন্তান দান করব। ও জিবরাইল মরিয়ম রে জানাইয়া দিবা মরিয়মের গর্ভে যে সন্তান আইব রে এই সন্তানটা বিনা বাপে আমি আল্লাহ দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম যে রুমের ভিতরে বন্দি রে ভাই, গোসল কানাই মরিয়ম গোসল কইরা রে ভাই, যখন কাপড় পরছে রে বন্ধু আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল আমার পাগলনি গোসল কইরা এইবার পোশাক পরছে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা এই মুহূর্তে রই গোসলখানার ভিতরে প্রবেশ করতে হইব। আরে জিবরাইল যখন মানুষ সুরতে প্রবেশ করেছে মরিয়ম গোসল কইরা কাপড় পইরা দরজাটা খুলব রে ভাই, তাকায় দেখে দরজার সামনে একটা সুন্দর যুবক দাঁড়াইছে। মরিয়ম একটা চিৎকার দিয়া কয় এ আল্লাহ গো আমার খালুজান গেটে তালা মাইরা দিছে, ঘরের দরজায় তালা দেওয়া রে আল্লাহ, আমার গোসলখানায়ও তালা দেওয়া রে মাওলা, অথচ সে আমার রুমের ভিতরে গোসলখানায় কেমনে প্রবেশ করলো এই যুবকরে তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। মরিয়ম কান্দে আরে কয় আল্লাহ গো আমার জীবনে আমি এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এই যুবকটা আমার রুমের ভিতরে কেমনে প্রবেশ করলো। এইবারে জিবরাইল ডাক দিয়া কয় এ মরিয়ম তুমি ভয় পাইও না রে মরিয়ম, তুমি ভয় পাইও না, বাইতুল মুকাদ্দাসের তুমি খাদেম, ও মরিয়ম তোমার কোনো ভয় নাই, আমার আল্লাহ তোমারে চয়েস কইরা পালাইছে, আমার আল্লাহ তোমারে চয়েস করে পছন্দ কইরা এই মুহূর্তে আল্লাহ তোমার একটা খবর জানাইছে। মরিয়ম কয় আমার জন্য কি খবর হইব রে? এইবারে জিবরাইল কয় মরিয়ম রে আমার আল্লাহ বইলা দিছে রে মরিয়ম তোমারে আল্লাহ একটা সন্তান দান করবে, নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম কান্দে আর কয় আমারে আল্লাহ নেক সন্তান দান করবে,
এটা তো সম্ভব না, কারণ এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজেও লিপ্ত হই নাই, আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কেমনে মা হবে? এটা তো আমার দ্বারা সম্ভব না। জিবরাইল কান্দে আর কই মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম রে মরিয়ম, তুমি ফিরা দিও না, আমার আল্লাহ বইরা দিছে তোমারে বিনা বাপে সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আরে মরিয়মের সামনে যায়া জিবরাইল ফুলটা যখন শুকায়া দেয় রে ভাই, এই ফুলের গ্রানের মাধ্যমে আমার আল্লাহ মরিয়মের গর্ভে একটা সন্তান পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। মরিয়মের মনে শান্তি নাই রে, রুমের ভিতরে যাইয়া একা একা কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, আমার খালু জান আমার গেটের ভিতর তালা দিছে, আমার ঘরের দরজায় তালা দিছে, আমি যেন বাইরে না যাই, আমি যেন বাইরে কারোর সাথে কথা না বলতে পারি, আমারে কালু আমারে ঘরের ভিতর বন্দি কইরা রাখছে। আরে এই অবস্থা আমার পেটের ভিতর তুমি সন্তান দান করলা গো, আমার কালো যদি জানতে পারে রে আল্লাহ, আমার কালোরে আমি কি দিয়া বুঝাবো, আমার কালোরে আমি কেমনে বুঝাবো, এই মুখটা আমার কালোরে আমি কেমনে দেখাবো, এলাকার মানুষেরা যদি জানতে পারে সবাই বলবে মরিয়ম এত সুন্দর খাদেম, অথচ তার কাছে এত সুন্দর কিভাবে ঘটনা ঘটে গেছে, এই ঘটনার জন্য আমার সবাই মিলে ধিক্কার দিবে, সুন্দর কাজ করলে হইব না, এই কাজের জন্য সবাই আমারে খারাপ কইব। কথা কোন ঠিক কিনা? আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে। আরে কালু জান জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, আবার দেখে রুমের ভিতর সুন্দর তাজা তাজা ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম এত সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, ও মা মরিয়ম এই ফলগুলো কই পাইলা? মরিয়ম কান্দারে কয় খালু জান আপনি দরজায় দিছেন তালা মাইরা, আপনি গেটে দিছেন তালা মাইরা, আমি বাইরে যাইতে পারি না, বাজারেও যাইতে পারি না, আমি কারো সামনে দাঁড়াইতে পারি না, আমার সামনে কেউ আসতে পারে না, তাইলে আমার রুমে যদি কোনো খাবার পাওয়া যায় খালু জান এই খাবারটাও স্বয়ং আমার আল্লাহর দেওয়া। কথা কোন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায় কই মা মরিয়ম রে, জীবনে কত সফর করলাম, কত সফর দিয়ে বাড়িতে আসলাম, এই কামরার মধ্যে প্রবেশ করলাম, কোনোদিন তোমার মনটা এমন বেজার পাই নাই, আজকে তোমার মনটা বেজার দেখা যায়, কারণটা কি? মরিয়ম কান্দারে কয় এই খালু জান আমার মনে যেই কষ্ট বলার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই,
দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি সময় নিতানের কালে কার ছায় দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। বন্ধুরা রে আমার মরিয়ম গোপনে গোপনে চোখের পানি পালায়া কান্দে, কাউরে জানতে দেয় না। আল্লাহু আকবার কোন। আরে শুধু মরিয়ম না রে ভাই, পৃথিবীর বুকে যতগুলো মা আছে প্রত্যেকটা মা সন্তান পেটে নিয়ে গোপনে কান্দে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মা, আমরা হয়তো বুঝি না, প্রতিটা মা সন্তান পেটে নিয়ে প্রথম 3টা মাস তো ঠিক মতো খাইতেই পারে না। 6 মাস 7 মাস যখন পার হয়ে যায় তখন মার যে ব্যথা এটা কাউরে কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাইতে বসে সন্তান যখন পেটে লাথি মারিয়ে দেয়, মা এই খাওনটা ভালো লাগে। ইমরানের পরিবার নিয়েই আল্লাহ কথা বলছেন। আলোচনাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তার স্ত্রীর নাম ছিল হান্না। স্বামী স্ত্রী দুজন, বয়স তার কম হলো না। স্বামীও বলে যে একটা বাচ্চা কাচ্চা যদি আল্লাহ দান করত, আর কিছু না হোক আমরা খানায় কাবার খাদেম বানাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা মসজিদের জন্য নিকলারাই জামে মসজিদের আয়োজন করছেন, এই জন্য আমি আলোচনাটা টান দিলাম, ভালো করে শুনে নাও। স্ত্রী এবার স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি একটা সন্তান আমাদের দান করতো গো স্বামী, এই সন্তানটা আমরা মসজিদের খাদেম বানায়া দিতাম, তারে আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। দুইজনই করছে মান্যতা। আল্লাহু আকবার কম। এইবার দুইজনে হাঁটতে হাঁটতে যায় একটা বাগানে, কাঠের বাগানে যাইয়া এইবার তাকায়া দেখে ওই বাগানের ভিতরে কতগুলো পাখি দেখা যায়। আরে একটা পাখি ওই গাছের মধ্যে সুন্দর করে বাসা বানাইয়া ওই বাসার ভিতরে একটা পাখি ডিম পারছে। এইবার ডিমের থেকে যখন বাচ্চা ফুটাইছে, ওই বাচ্চাটা চিচির মিচির আওয়াজ করে। ওই বাচ্চাটাকে মা পাখিটা খাবার আইনা আইনা খাওয়ায়। এই দৃশ্য দেখা হান্না দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ একটা সন্তান যদি আমার দান করতা, মনের মতো কইরা আদর কইরা, মনের মতো কইরা যত্ন কইরা বড় কইরা ওই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দিতাম। আর কিছু চাই না রে মালিক, ওই সন্তানটাকে আমি খাবার ঝাড়ুদার বানায়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না। কই ভাই আওয়াজ আওয়াজ কই? কই ঠিক আছে। এইবার মা জননী কান্দার কয়, আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম, তোমার রাস্তার খাদেম বানায় দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া হান্নার স্বামী ইমরান এইবার তিনও দুইটা হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক একটা সন্তান দান করো, কথা দিলাম রে আল্লাহ এই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
প্রতিটা বাপ মা কিন্তু সন্তানের আশা করে। অনেকের সন্তান হয় না, চায় চায় একটা সন্তান, আল্লাহর কাছে কত মান্নত সান্নত করে কত ভাবে চায় সেই সন্তানটাকে পায়, আর এই সন্তানটা বড় হওয়ার পরে বাপ মা চেনে না। কতক্ষণ ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, আমার কাছে ওয়াদা করতে হবে বাপ মার মনে কষ্ট দেব না। কতক্ষণ ঠিক কিনা? যাদের বাপ মা জীবিত আছে এদেরকে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে, আমার মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, ভালো করে শুনা নাও লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ কই, বান্দা তুমি কোথায় ছিলা জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয়, বান্দা তুমি কোথায় ছিলা? তুমি খবর রাখছো নি? ও বান্দা, তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের মধ্যে, তুমি ছিলা মারের ভিতর, তুমি ছিলা ধানের ভিতর, তুমি ছিলা চাউলের ভিতর, তুমি সমস্ত খাবারের ভিতরে আমি আল্লাহ তোমার সেট করে রাখছিলাম। ওই সমস্ত খাবারগুলো আমি তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইবার তোমারে যখন পেটের ভিতরে ঢুকাইলাম, ওই পেটের ভিতরে তোমার দেখাশোনা করবে কে? পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে ডাক্তারি করতে পারে। তোমার যদি হাত কাইটা যায়, তোমার দেখে তার উপরে চিকিৎসা দেয়। তোমার যদি চোখটা নষ্ট হয়, তোমার চোখটা পরীক্ষা করা হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মায়ের পেটে যে বাচ্চা রয়েছে রে ভাই, ওই বাচ্চা খাবার খাই কি খাই না, ওই বাচ্চার খবর কোনো ডাক্তার রাখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ ওই পেটের ভিতরে এত সুন্দর করে ফিট করলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড বানাইলাম, সেইখান থেকে একটা আমি আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলাম, ওইখানে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিলাম, ওই হাড্ডির মধ্যে ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ফি করারিম মাকনুন সুন্দর করে একটা প্যাকেটের মতো ছাউনি দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই, জনম দুকুনি মায়ের মাসিক কালা বন্ধ কইরা দিয়া রে ভাই। আমার আল্লাহ তোমারে ওই পচা রক্তগুলো খাবারগুলো আমাকে তোমাকে খাওয়াইছে। আল্লাহ কই, এই জবান দিয়ে খাওয়ানো যাইবো না, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম নিবে, এই জবান দিয়ে তারা আজানের ধ্বনি শুনবে, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে। এই জন্য জবানটা পবিত্র রাখতে হইব। আমার আল্লাহ কই, এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা একটা তারের মাধ্যমে তোমারে খাওয়াইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আরে জনম দুকুনি মা কান্দে রে, আমার আল্লাহ তার ঘরে এমন একটা সন্তান দান করছে গো, যেই দিন সন্তানটা দুনিয়াতে আগমন করে রে ভাইয়ে, ওই দিন জনম দুকুনি মা স্বামীর হাতটা ধরে কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আমার এই সন্তানটাকে কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী কয়, এ বিবি রে, মান্নত তো তুমি একে করো নাই রে বিবি, আমিও করেছি, এই জন্য আমাদের মান্নত পালন করতে হইব। এইবার সব কিছুর মালিক কে? ছেলে সন্তান দেয় কে? মেয়ে সন্তান দেয় কে? এইবার যখন সন্তান দুনিয়ার বুকে আগমন করে রে ভাই, এই সন্তানটার দিকে তাকাইয়া এইবার তাই মাজারা তারা কান্দে আর কয়, আল্লাহ রে, তোমার তো মেয়ে সন্তান হয়েছে, এইবার কি করবে? জনম দুকুনি মা মেয়ে সন্তানটাকে বুকের ভিতর আনজা কান্দে আর কয়, আল্লাহ
তোমার নীলা খেলা বোঝা চাই না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি রে মাওলা, তোমার কাছে চাইলাম একটা ছেলে সন্তান দিবা। ও মালিক, একটা ছেলে সন্তান যদি দান করতা, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিতাম। তুমি আমার মেয়ে সন্তান দিলা, এই মেয়ে সন্তান যদি আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই, তাইলে তো মানুষে মাইনা নিবে না, এক একজন এক এক কথা বলবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমার মেয়ে সন্তান কন্যা সন্তান দান করলা। আল্লাহ তোমার কাছে তো মান্নত করছি, তাহলে এই মাসলা তো জানার দরকার, এখন কার কাছে যাই? এইবার এই সমস্যা হইতেছে, কেউ কারোর দিকে তাকাবেন না, কেউ কথা বলা যাবে না। মসজিদ নিয়ে যেহেতু নিকলা রায়পাড়া যাবে মসজিদ, আমি মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমামদেরকে নিয়ে আমি কথা বলবো। একটা মসজিদের মুয়াজ্জিন যে আজান দেয়, তার মাথায় চিন্তা আছে না নাই? ফজরের আজান দিবে, আধা ঘন্টা আগে তার ঘুম থেকে ওঠা লাগবে, গলা সাফ করা লাগে, অজু কইরা সে এসে মসজিদটা ঝাড়ু দিয়ে আবার মাইক ধরবে, কথা বল ঠিক কিনা? ও যে সব পাইব, আর গো লাখ সাহেবের বেটা অজু করে এসে নামাজ পড়ো, আর মতো সব হবো? একসাথে বলেন হবে? আল্লাহ রাসূল বলছে মুয়াজ্জিনের মাথা কাল কিয়ামতের দিন তার গলাটা এত লম্বা হবে যে সবার উপরে তাকে দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর এত মর্যাদা, এত সম্মান, যে আজান দেয়, তার আজানের ধ্বনি আপনারা সাক্ষী না দিলেন কোনো সমস্যা নাই। এই মাইকের আওয়াজে যখন সে আল্লাহু আকবার ধ্বনি মারে, এই আওয়াজটা ভেসে ভেসে যায়, যত পশু পাখি তরুলতা গাছ পালা যা আছে সবাই তার পক্ষে সাক্ষী দিবে, অমুক আজান দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আজানের জবাব দেয়, আর সব ওই খালি মুয়াজ্জিনের আমল নামায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কত যে সব, এই সব হিসাব করে শেষ করা যাবে না। এইবার মনের ভিতরে খারাপ লাগতেছে না? এই খারাপ লাগবে না কে? মুয়াজ্জিন এত সব পাবো আর আমরা পাবো না, এটা কি হয়? হ্যাঁ, আগে বুঝতে হবে ওয়াজ। নেকের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তো মুয়াজ্জিন একা একা নিয়ে কি দিব আমাদের গ্রাম থেকে, আর আমরা সব আ করে চা দেখি? এ হতেই পারে না, আমরাও নিব, কথা কোন ঠিক কিনা? কারা কারা মুয়াজ্জিন হতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন আজকে আমি আমল শিখাই দেব, যাবো খোদার কসম, আপনি আজান না দিলেও আজানের সব পাবেন। হাত নামান। আপনি আজান যদি নাও দেন, তবু মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে কষ্ট করে, আপনি সেই সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে না? আজকের আলোচনা অন্য হুজুরদের মতো আমার আলোচনা নয়, আমার আলোচনাটাই ভিন্ন। অন্য হুজুররা কি আপনি বলবে যে তোমরা ওয়াজে বইসাও, এখান থেকে চলে যাবে, জীবনের গুনাহ একবারে মাফ করে দিয়ে বাড়িতে পাঠা দেব? কেউ এইভাবে গ্যারান্টি দেন, আর আমি দেই। কারণ আল্লাহ নিজেই বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কর। আল্লাহ কইছে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের তামাম জীবনের গুনাহ maaf করে দিয়ে ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ইবো মাগো মা বলিয়া মাইজে আমায় সরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব হায় হায় রে, কি
ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ তোমার কে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার আব্দুল মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বকর ভাগে ঘুরে দাও ভাগ্যের সাকা সারে মধ্যে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে সেই নিয়তে দান করছে দানটাকে কবুল করে নাও আল্লাহ গো আমার মালিক ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনা আমিন মারা গেছে তার ছেলে 500 টাকা আবু বকর মুন্সি তার ছেলে বাবার জন্য আল্লাহ গো 500 টাকা দান করে দোয়া চায় ও মাবুদ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো এই দানের উসিলা করে তুমি তোর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিনো দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিনো আর বলতেছে কি নাম কোন জায়গা বললেন নুরুল ইসলাম জায়গার নাম নুরুল ইসলাম ভাই আল্লাহ খড়ক বাজার থেকে আল্লাহ তোমার কে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগরে 1000 টাকা আল্লাহ জীবনে কোন বড় ভাগে ঘুরে দাও ভাগ্যের সাকা সারে মলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো এই দানের উসিলা করে কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও আমার সানোয়ার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার সানোয়ার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আর কোন দেখতেছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন আসেন একটু তাড়াতাড়ি আসেন দান করিলে মাল কমে না নেকির পাল্লা ভাইবারি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই আব্দুল কালেক বাবা মায়ের জন্য পাগল পারা সন্তান আল্লাহ বাবা মায়ের জন্য 2 মণ ধান আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান আল্লাহ গো আমার ভাইজানের 2 মণ ধানের উসিলা করিয়া তুমি তার মা বাবারে কবুল করে নাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ এই ধানের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও মাবুদরে তাকায়া দেখো অনেকে বৃষ্টির মতো টাকা দান করে আল্লাহ দান করে আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার তো জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর আল্লাহ তুমি মনের খবর ভালো কইরাই জানো আল্লাহ মাহফিলের দিকে তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা একটা মানুষ ওঠে না একটা মানুষ বাড়ি যায় না রে আল্লাহ আমার মন বলে এরা কোরআনের পাগল এরা নবীর পাগল তোমার পাগল আল্লাহ পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোনা আমিন আর কেউ আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি ভাই দেওয়ার মতো আর কেউ আছেন
দেখেন ভাই রাত কিন্তু 12:30 পার হয়ে গেছে, দিয়ে দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যদি আলোচনাটা ফিনিশিং চান তাহলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। প্রথম বেলা হয়েছিল কিন্তু 12টা পর্যন্ত, 11টার সময় উঠবে, 12টার ভিতরে নামার কথা। এই যে আপনাদের ইমাম সাহেব ছিল, না না আমি এখানকার কথা বলতেছি না, মসজিদে। কিন্তু মানুষ যেহেতু উঠতেছে না তাহলে কথা একটু বলতেই হবে। হ্যাঁ, আর কেউ যার মতো আছেন ভাই? আমি আর কিন্তু পরে আর কোনো কালেকশন করবো না, এই শেষ। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠিয়ে দেন, মা বোনেরা আপনারাও দিয়ে দেন। আপনাদের প্যান্ডেলে যদি লোক যায় থাকে তাহলে একটু দ্রুত গতিতে আপনারা দান করেন, যে যেমন পারেন অবশ্যই দান করবেন। মরিয়মের জীবনী শুনলেন, সে যদি সারা জীবন যখন সবকিছু যদি সইবে যেতে পারে আল্লাহর রাস্তায়, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। মা বোনেরা একটু কষ্ট করে তাড়াতাড়ি দান করে দিয়ে যান। হ্যাঁ, আর আপনাদের ভিতরে কেউ যদি বাকি থাকেন যে একবারেই দেন নাই, তারা একটু যদি নগদে না থাকে দরকার বাকিতে লেখায় দিবেন, তবে একটু লেখা দেন ভাই। আর কেউ দেওয়ার মতো আছেন? 1 মণ 10 মণ ধান বা 5 মণ ধান? আলহামদুলিল্লাহ, আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে 1 টাকা আল্লাহ 2 মণ ধান, আল্লাহ বাগায়ের আমার সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনা আমিন। কি নাম? মইজুদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে 1 টাকা আল্লাহ দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা বকরে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকাসারে মারবার করে দিয়ে দাও, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, দান নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করুণা বকরে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকাসারে মারবার করে দিয়ে দাও। ও মাবুদুর রে, একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি। আল্লাহ আমার রুবেল ভাই মা বাবার জন্য পাগল মারা সন্তান, মায়ের জন্য নগদে 500 টাকা দিয়ে দোয়া চায়। মায়ের কান্দন যাব দোষী 2-4 মাস মুন্ডের কান্দন রে, ঘরের মুড়ি বাইরের কান্দন কয়েক দিন বড় থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো আমার রুবেল ভাই আল্লাহ জনম দুঃখিনী মায়ের জন্য নগদে 500 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ দানের উসিলা করি আল্লাহ আমার রুবেল ভাইয়ের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোন আমিন। আমার দুলামিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে 1 টাকা আল্লাহ দান করছে নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করোনা বকতে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকাসারে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দেবে, সবাই কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, ফজল হক আল্লাহ 1 মণ ধান, আল্লাহ বারো ব্যবহার বড় ফজল হক 500 টাকা, ইমান আলী ভাই 1 মণ ধান, আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে যত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কোন খুব তাড়াতাড়ি ভাই, দেরি করেন না, আসেন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। আমার সিরাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে 1 টাকা দান করছে নগদে 300 টাকা, আল্লাহ জীবনে করোনা বকরে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকাসারে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, দান করলে মাল কমে না, নেকির পাল্লা হইবারি, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। ও মাহবুদ মাওলা রে
ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতির ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ তোমার একটা যুবক ভাই আল্লাহ 100 টাকা আরেকজন 150 টাকা আল্লাহ কন্যা দান করে দান আল্লাহ তোমার জন্য বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আন্না বেগম এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও মাহবুব রে যেগুলো দান করেছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয় আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কেউ দেওয়ার কথা আছেন আইনাল হক মসজিদের সেক্রেটারি 2000 টাকা ধরে কোন মারহাবা ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আইনাল হক ভাই আরে কিছু যোগ করিলে দোয়া কি কইতেছি মুঝে কি দেখি ভাই আর কিছু যোগ করেন 30 টাকা করেন আপনি 3000 টাকা দিবেন নারে তাকবীর ষোলো জগৎবাসী ষোলো নিকলাবাসী স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি হযরত আলী ভাই আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন সন্ন্য নিকলাবাসী স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন আল্লাহ তাকায় দেখো এই মসজিদের সেক্রেটারি আল্লাহ আইনুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 3000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার ভাইজান সেক্রেটারির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কয় আমিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমার মিনহাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা বকরে ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার মিনহাজ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোন আমিন সভাপতিকে সভাপতিকে মসজিদের সভাপতি মসজিদের সভাপতি হ্যাঁ ডাক দেন হ্যাঁ আর আজকের সভাপতিকে আজকের সভাপতিরও ডাক দেন আজকের যে সভাপতি আপনি বলাই রয়েছেন কে
কথা কইবেন না আমার কাছে আমি খবর রাখি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এই একটু উদ্ধার করে ধরুন। হ্যাঁ একটু উদ্ধার করে ধরুন। গরামে ধরুন। গরামে সভাপতি সাহেব আপনি না? হ্যাঁ গরামে ধরুন। আলাদা এখন একটা নয় টাকার আছে দোয়া করে দিব আজকে যদি কম দেন তাহলে আবার 12 টাকা মেশিন দেবো। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা নিকলা রাইবার মাহবিলে নারে তাকবীর। কই 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 আসেন আসেন আসেন। এটা তো মানে না 2000 টাকা দিয়েছেন তাও মানতেছে না। কই সভাপতি কই? আমি সভাপতির সাথে মোসাফা করতে চাই। কই কই? হায় হায় এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার সইব কে রয়াছে ভালায়া উপর উপর দেখতেই বালা ভিতর বুইরা কইলা। আসেন খালি উপর উপর যাবেন কে ভিতরে আগে বসেন আসেন। আপনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? আপনি সভাপতি ওই যে আপনি দ্বিতীয় বক্তা হাতে মোসাফা করে বাইরে বসে গল্প টল্প করলেন আমি উপরে বসে আমাকে দেখলেনই না না এই জন্য আপনার জরিমানা আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াবেন বসেন বসেন। আপনি হলেন সভাপতি। সভাপতি মানে কি? অনেকে আমরা জানেন সভা মানে সভা আর পতি মানে জামাই। জামাই রয়েছে পিছনে বসে আর বর সাথে আমরা হেরে বসে না। এটা কি হয় নাকি? কত দিয়েছেন? 1 মণ দান তো দিবেনি। বিড়িও চাই নেই অন্য কিছু চাই নেই। চাইছি মসজিদের জন্য কয়েকটা টিয়া এখন 2000 দিচ্ছেন কোরআন শরীফ হলো 30 পারা। হ্যাঁ আপনি আর 1000 বাড়ান লাগবে। 30 পারা কোরআনের জন্য আপনি 3000 টাকা 3000 এটা দিয়ে দিলেন আর 1000 টাকা বৃদ্ধি করলাম অর্থাৎ 30 পারা কোরআনের জন্য আপনি 3000 টাকা মানে এটা দিয়া আর 1000 টাকা বেশি দিবেন। বুঝেন নাই? মহিলা করে আমি কই মনে সভাপতি মানে নারায় তাকে শুনে করতেছি ধরেন এটাও নেন কই দিয়ে দেন মহিলা করে টাকা কত উঠছে? হ্যাঁ 1885 1885 18 19 20 আর কয়টা লাগে 2000 হইতে? হ্যাঁ 115 টাকা। এই আবার যান কোন 115 টাকা হুজুর চাইছে। হ্যাঁ তাছাড়া দোয়া করবো না এই যে টাকা থইলাম কি বল? এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। এই এলাকার মা বোনেরা ফাতিমার এই 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 ওড়ো গয়া এই বসো বসো। কি তুমি 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 ওয়াশ করে আমি টিয়া তুললে তুমি টিয়া তুলবে না? বসো পরে আরে একটু পরে বসো। হ্যাঁ উনি টিয়া তুলবো? কি বল? আচ্ছা থেকে খোলা হবে। এক জামাই যদি কম দেয় আর এক জামাই কয় অর্সান বেশি দিই বুঝেন না? তো এক জামাই যদি দেয় 3000 আর এক জামাই 2000 দিলে এটা জনগণ মানবো আর মান সম্মান থাকবো। শ্বশুর বাড়ি গেলে তো দুই জামাই যদি একসাথে যায় এইভাবে মানে চালুই থাকবে ইনশাআল্লাহ।
আমার দ্বারা ইনশাআল্লাহ থাকবে। আপনাদের মসজিদে আপনারা করবেন এটা সত্য, কিন্তু আজকের দিনের জন্য বোঝেন একটা খেলা জমে গেছে। যদি এক জামাই এই দিয়ে এসে 2000 টাকা আরো বাড়াইলো, খুশি থাকবে আরো বাড়াইছে, তাহলে আর এক জামাই যদি আবার বেজারা থাকে তাহলে কেমন জানে হয়। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ নারে করে কথা কয় না করেন নারে তাকবীর। শোনো শোনো নিকলাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। দুই জামাই মানে দুই সভাপতি মিলা 6000 টাকা জোরে করে মারা হবা, আর একটু জোরে করে মারা হবা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মালিক আমার সমাজ ভাই 500 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে নাও। আল্লাহ দুইটা সভাপতি মিলে আল্লাহ এতগুলো কষ্টের টাকা দান করে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো মসজিদের খেদমত করে মসজিদের সভাপতি, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ দুইটা মানুষের মুখের দিকে তাকাই যাবে হাসি মাখা মুখ, আল্লাহ মাথার চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাইকে যাইতেছে, আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ দুইটা সভাপতির তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন, আর একটু জোরে কোনা আমিন। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার সভাপতি সাহেবের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। আছেন আর কেউ আছেন? এই মা বোনদের প্যান্ডেল থেকে 1800 কয়টা দিলি পোষা করে এরা এত হিসাব রাখছে গিয়া। না না আমার তো এতে নেও নাই, তাহলে তো ঠিক আছে। এ কি রে আমার সে এরা হিসেব বেশি রাখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই মা বোনদের প্যান্ডেল থেকে আসে নাই, তাহলে আপনার একটু বসেন, আমি জানিয়ে আসি। টাকা চাইতেছে এই না থাকলে তারপরে আওলাদ করে দেওয়া লাগবো, তা না হলে কিস্তি তুলে দেওয়া লাগবো। ওই আইসে নাকি ভাই? মা বোনদের প্যান্ডেল একটু তাড়াতাড়ি দেন, 115 টাকা না 115 টাকা। মা বোনেরা একটু তাড়াতাড়ি দেন, আর না থাকে তাহলে কিস্তি তুলে দিয়ে তাও দিয়েন ভাই। হ্যাঁ আপনাদের ভিতরে আর কেউ আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে ভালো লাগছে। এখন যারা আছেন আমরা সবাই চাই, যেহেতু আমরা মসজিদেরই আলোচনা শুনতেছি, মসজিদের খেদমত নাকি মসজিদের খেদমত নিয়ে আলোচনা শুনতেছে, আর আজকে নিকলা রায়পাড়া জামে মসজিদের মাহফিল। আমি চাই আজকের মাহফিলে যতগুলো লোক এখন উপস্থিত আছেন আমরা কম বেশি সবাই দান করছি, এটা আমরা আরো করতে চাই, কারণ এই মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা হাতটা একটু তুলে একটা চাই দেন, নারায়ে তাকবীর। কে রে ভোল্টেজ আছে? এই হুজুর হাত তোলে নাই, হাত তোলেন, হাত তোলেন। হাত তো তুলবেন প্রয়োজনে পাও তোলাম, হাত তুলে বলেন নারায়ে তাকবীর। এই যে একটা জাহি মারছে ভালো লাগতেছে। এইবার হাতটা মোড়ে চালায়া আপনি 2 টাকা 5 টাকা 5 টাকা যা পারেন বিড়ি সিগারেট যা আছে সব বাই করে দেন ভাই, যে যা পারেন একটু হাতটা দেন দেন। এইবার তোমরা এইবার যাও। আমার গফুর ভাই 1000 টাকা এক মন দান, তার আব্বার জন্য 1 মন ধান নগদে 1000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক। সবাই করে আমিন। এই আজকে বিড়ি রস হবে না, বিড়ি রস করলে মুরব্বীরা রাগ করে। আর এই টাঙ্গাইলেরই ঘটনা বুঝেন নাই? এর আগে টাঙ্গাইলে মাহফিল করে বিড়ির ঘটনা ঝামেলায় পড়ছিলাম, আজকে আর করবো না। হ্যাঁ বিড়ির কথা বলে অনেক মুরব্বীরা রাগ করে। হ্যাঁ খাই গিয়া ওরা যতবারে খাই গিয়া। কি নাম? ফাইটন মিয়া 500 টাকা। জোরে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই করে আমিন। আর কেউ আসলে খুব তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি ওই যেখানে এই 100 টাকা খাইতে যায় না, সবাই কম বেশি একটা দুইটা যা পারেন। জহিরুদ্দি 500 টাকা আর সোহাগ 1 মন দান। জহিরুদ্দি 500 টাকা, সোহাগ ভাই 1 মন ধান। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই করে আমিন। আর কেউ আছেন? কাদের গহলা বলে 2 বস্তা সিমেন্ট।
কাদের গয়লাবাড়ি থেকে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। নান্নু ভাই 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। আর কেউ আছেন খুব দ্রুত গতিতে? আর কেউ দেওয়ার থাকলে তাড়াতাড়ি। আর কেউ আছেন? আবুল ভাই, আবুল ভাই, গোপাল ভাই, রফিক ভাই, জব্বার ভাই, দোকানদার রফিক ভাই আছেন নাকি? হায় রে রফিক ভাই, এটা কাম করছেন আপনি। আমার রফিক ভাই একটা দেখেন কত সুন্দর হাসি মাখা মুখ, হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার রফিক ভাইয়ের দিকে তাকায় দেখেন, আলহামদুলিল্লাহ। দেলাওয়ার ভাই 200 টাকা। আমার রফিক ভাই কত টাকা? কখন করছে? মানে আমার আগে যে উঠছিল তার কাছে না, আমার কাছে। সোহেল রানা 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক। আমার রফিক দোকানদার ভাই 500। ভাই রফিক ভাই দান তো আর কম করেন নাই ভাই, আলহামদুলিল্লাহ অনেক দান করছেন, আর একটু বাড়ান ভাই। হ্যাঁ, না না দান না, টাকার কথা বলতেছি, আর একটু।